আজকে সরাসরি ভাবে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। আল্লাহ পাক কোরআনুল মাজিদে 4 নম্বর সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ কোট করেছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়া আমসাবু ওয়া আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক জানাতে চায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়া আজলামু এবং নারীর ব্যবসা, ওয়া আমসাবু এবং প্রতিমার ব্যবসা, লটারির ব্যবসা, মিন আমালিশ শয়তান, এই সমস্ত কাজ, এই টেন্ডার কাজগুলো হচ্ছে শয়তানের ঘোষণা কাজ। আল্লাহ পাক বলেন, এই সমস্ত কাজ শয়তানের। ওই বান্দা, তোমরা যদি সফল কাম হতে চাও তবে এই কাজগুলোর নিকটবর্তী তোমাদেরকে হওয়া যাবে না। কিন্তু আমাদের যে এই বাংলাদেশ 16 বছর শাসন করেছিলেন, তিনি ক্যাসিনো নাম দিয়া, যেখানে নারীর ব্যবসা হয়, মদের ব্যবসা হয়, জুয়ার ব্যবসা হয়, সেখানে কোনো হামলা মামলা হয় না, বন্দর দাবি জানানো হয় না। কিন্তু আমার মতো নূর হুসাইন যখন সভা মাহফিলে বলতে যায়, রাইসুল ইসলাম রাসূলের মতো কোরআন মুফাসসিররা এই কোরআনের আল্লাহ পাকের অঙ্কিত মোহরঙ্কিত কথাগুলো বলতে যায়, আমাদের উপর হামলা হয়, আমাদের উপর মামলা হয়, আমাদেরকে জেল জুলুমে নেওয়া হয়, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়, আমাদেরকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়। আমরা সেখানে গিয়ে বলবো, আল্লাহ হুকুম কালাম, এই সৃষ্টি আল্লাহ, এই জমিন আল্লাহ, আমি নূর হাবিব হুসাইন আল্লাহ, রাইসুল ইসলাম রাসূল আল্লাহ। অতএব আল্লাহর জমিনে, আল্লাহর অঞ্চলে কোন পাগলের আইন, কোন তাগুতের আইন শাহজালালের দেশে, শাহপরানের দেশে আল্লাহ চাইতে কিছু করতে পারে না। আলোচনা করে ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর।